আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমি ভিডিও শুরুতে সকালে নাস্তা দিয়ে শুরু করে দিলাম আর কি। সকালে নাস্তা করতেছি, রুটি আর ডিম ভাজি নিয়েছি। আর এটা হোটেল থেকে আনা আর কি। শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই হোটেল থেকে নাস্তাটা আনিয়েছিলাম। তারপর আনিয়ে খেয়ে নিচ্ছি আর কি। আর হোটেলের পরোটা তো কেমন হয় জানেন সবাই, টেনেই ছিঁড়ে যাচ্ছে না এমন অবস্থা। তা আমি দুই হাত দিয়ে কিন্তু রুটি ছিঁড়ে খাই, কিন্তু আমি খেতে বসেছি আর এক হাত দিয়ে মোবাইল ধরেছি দেখে আর কি রুটিটা আমি এক হাত দিয়ে ছিঁড়তে হচ্ছে। তাই আমি দুই হাত দিয়ে রুটি ছিঁড়ে খাই। আর দুই হাত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া কিন্তু সুন্নত, এক হাত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া কিন্তু ভালো না। আমাদের নবীজি কিন্তু সবসময় দুই হাত দিয়ে রুটি ছিঁড়ে খেত। তা যাই হোক, নাস্তাটা আমি করব। নাস্তাটা করে আর কি মানে রান্না বাড়ায় লেগে যাব আর কি। আর নাস্তাটা ভালোই লাগলো খেতে। আর এই হোটেল থেকে যে ভাজিটা আনি, ভাজিটা খুবই মজা, খেতে ভালোই লাগে। তা একটা ডিম তো অবশ্যই খেতে হয় সকালবেলা। একটু ডিম না খেলে শরীরটা এনার্জি পাওয়া যায় না। আর চা খেলেও এনার্জি আসে, কিন্তু চাটা খেলে না খুবই মানে গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিচ্ছে। এতটা গ্যাস্ট্রিকের সমস্যা, মানে কিভাবে যে ঠিক করব বুঝতে পারতেছি না। তা পুরা আপনারাও নাস্তা করে নেন আমার সঙ্গে, আমিও নাস্তা করতেছি, আপনারাও করেন যারা যারা আমার সঙ্গে আছেন এখনও পর্যন্ত। আর নাস্তাটা করে আমরা সবাই একসঙ্গে কাজে লেগে যাই। আমাদের কাজ তো এটাই শুধু। আর ইউটিউবে কাজ করতেছি ঠিকই, কিন্তু মানে ভিউ হচ্ছে না এমন অবস্থা। খুবই খারাপ লাগতেছে, এত কষ্ট করতেছি তারপরে ভিউ হচ্ছে না। আর এখন তো ভয়েস দিতে গেলে খুবই কষ্ট, ঘরে জানলা দরজা লাগাইয়া ফ্যানটা বন্ধ করে ভয়েস দিতে হয়, এতটা কষ্ট। আর এই কষ্ট করে ভয়েস দিচ্ছি, তারপরে তো এডিট করা, তারপর ভিডিও করা, বেশি বিরক্তিকর একটা কাজ। তারপরে এখন যেহেতু একটা মানে করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে, এখানে এখন না করলেও ভালো লাগে না। যদি 2-3 দিন ভিডিও না দেই তখন আর ভালো লাগে না, মনে চায় যে না আপুদের সঙ্গে একটু কথা বলি, আপুদের সঙ্গে একটু কথা বলে ভালো লাগবে। দিদিভাইরাও আছে, আর দিদিভাইরাও তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তা যাই হোক, এক দিদিভাই আমার কাছে আমার একটা কড়াইয়ের কথা জিজ্ঞেস করেছিল। তা ওটা আমার মানে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। তারপরেও আমি বলতেছি যে কড়াইটা লোহার কড়াই না আর কি, দস্তার কড়াই। তা আমার কড়াইটা কালো হয়ে গিয়েছে, আমি ওটা পরিষ্কার করার জন্য আমি ভিডিও দেখেছি আর কি ইউটিউবে। তা ওটাতে হবে কি না বলতে পারতেছি না, এদিকে সাহসও হচ্ছে না করার জন্য। আর মানে শরীরের জন্য এনার্জি নাই যে আমি ঘষে মাঝে পরিষ্কার করব, যে সেই এনার্জিটাও আমি পাচ্ছি না, তার জন্য করার আমার সাহসও হচ্ছে না। তা নাস্তা খেতে খেতে অর্ধেক টাইমই পার করে দিলাম। যাই হোক, এখন রান্নার জন্যই চলে এসেছি। তা এই যে কড়াইটার কথাই বলেছিল হয়তো বা, তা আমি এই কড়াইটা আমার দস্তার কড়াই, এটা লোহার কড়াই না। তাই এই কড়াইটা আমার শুধু আমি মাঝে মধ্যে যে গুঁড়া মাছ রান্না করা, ডিম ভাজি করা, এগুলো কাজ করি আর কি। আর ভাজা পোড়ার কাজটা করি, তার জন্য কড়াইটা এরকম কালো হয়ে গিয়েছে। আমার আর একটা কড়াই আছে, ওইটাও এরকম কালো হয়ে গিয়েছে। আর এইসব কড়াইতে কিন্তু রান্না করতে ভালো লাগে। আর দামি দামি কড়াই ঘরে থাকলেও কি হয়েছে, সেটাতে রান্না করতে, লাড়াচাড়া করতে, ধুইতে, এগুলাতে ঝামেলা মনে হয় আমার কাছে। তার জন্য এই সমস্ত কড়াই কিন্তু আমি লাড়তেই আমার কাছে সুবিধা মনে হয়। কড়াই যে নাই সেটা না, অবশ্যই আছে, কিন্তু সেগুলোতে আমার রান্না করতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। তার জন্য আমি এটাতেই রান্না করি। আর যেহেতু যা রান্না করি, যা খাই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আর কি অন্য কড়াইতেই করা হয় না, এটাতেই সুবিধা পাই, এটাতেই করি আর কি। তার গুঁড়া মাছ রান্না করার জন্য আমি মাছটা কিন্তু সকালেই কেটে নিয়েছি। তা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে দিব আর কি। ধনিয়া পাতা একটু পরে দিব। তো একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আর কি রান্না করে নিব। আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আর ডালটা বসিয়ে দিয়ে আমি চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ চুলাটার ভিতরে মানে গুঁড়া মাছটা রান্না করেছি এক চুলায়, মানে অন্য চুলায় বসিয়ে দিয়েছি আর কি। তো একটু ছিটে আর কি পড়ছিল তার জন্য। আর এখন এই যে মাছটা বলক এসে গিয়েছে, আর পানিটা কিন্তু আমি একদমই অল্প করেই দিয়েছিলাম। তা ধনিয়া পাতা দিয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর আমার প্রায় কিন্তু রান্না করা শেষের পথে আর কি, একটু ঝোল ঝোল রাখবো। একদমই শুকনা শুকনা হলে খেতে ভালো লাগে, কিন্তু একদমই শুকনা আমি করব না। আর ডালটা আমার বলক এসে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। তা দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর আমি আম দিয়েই ডালটা রান্না করব তার জন্য। আর আম দিয়ে ডাল রান্না করাতে এখন খুবই ভালো লাগে। আর গরমের দিন যেহেতু গরম পড়তেছে, এখন একটু টক এগুলো খাওয়া উচিত। টক খাইলে আর কি ভালো হয়, যে শরীরটা একটু মানে হালকা লাগে তার জন্য। আর আমার মুসুরির ডাল খেলেও অ্যালার্জি হয়, মানে আমি যেটা খাই সেটাতেই আমার অ্যালার্জি আছে। ব্রয়লার মুরগিও খেতে পারি না, সেটা খেলেও অ্যালার্জি হয়। তারপরে আমি কিছুটা খাই, একদমই যদি না খাই তাহলে তো অসুস্থ হয়ে পড়বো তার জন্য। তাই যে আমি আমটা দিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু আমি ভালোভাবে একটু ঘুটে নিয়েছি।
আর ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। আর এখানে বেশি জাল করব না, আমি 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে বাগার দিয়ে দিব। বাগার দিয়ে তারপরে আবারও মনে করেন 2-3 মিনিটের মতো জাল করে নিব। তাহলে এভাবে করলে তাহলে আমটা বেশি সিদ্ধ হবে না। আর আমটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু বেশি টক হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। আর আম ডাল রান্না করলে একদমই কিন্তু মানে নামানোর আগে আর কি দিতে হয়, তাহলে অল্প টক হয়, সেই ডালটা খেতে ভালো লাগে বেশি। তা সরিষাটা আমার আগেই দেওয়া উচিত ছিল, তা আমি ভুলে গিয়েছিলাম, তারপরে আবার দিয়ে দিলাম সরিষা। তা বাগারটা আমি মানে ভাজাটা হয়ে গিয়েছে, এখন একটু ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে আমি মানে পাতিলে ঢেলে নিব। ঢেলে নিয়ে তারপরে আমি 4-5 মিনিটের মতো আবারও জাল করে নিব। তা আমি এইভাবেই আম ডাল রান্না করি। আর আপুরা কেমনি রান্না করেন একটু আমাকে জানাবেন, তাহলে আমি একটু শিখতে পারবো। এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম, সবাই এক রকম করে রান্না করে না। সবই খাবার একই, কিন্তু রান্নার ধরন আলাদা এক একজনের। আমার মাকে দেখতাম যখন আম আর জলপাই না থাকতো তখন দেখতাম যে আমরা দিয়ে ডাল রান্না করতো। আর আমরা দিয়ে ডাল রান্না করলেও খেতে ভালো লাগে, কিন্তু রান্না করার ধরন বললাম না এক একজনের এক এক রকম। তা আমি আমরা দিয়ে কখনো ডাল রান্না করিনি, কিন্তু একদিন আমি রান্না করব, রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে। আমরা সিজন যেহেতু সামনে আসতেছে, অবশ্যই আমরা দিয়ে ডাল রান্না করে খেতে হবে। আর কেউ যদি না জেনে থাকেন তারাও তাদের জন্য আর কি বললাম। আর এখানে যে আমি পালং শাকটা বসিয়ে দিলাম, আর লবণ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়েরে বলছি যে একটু ভিডিও করতে। আমার বড় মেয়ে বিছানাটা গুছাচ্ছিল, তো আমার ছোটো মেয়েকে বললাম কেমন তাহলে তুমি ক্যামেরাটা ধরে একটু ভিডিও করো। আমি অন্য কাজ করতেছিলাম আর কি, আমার অন্য কাজে ব্যস্ত ছিল, তা বললাম যে তুমি একটু ভিডিও করো। তা 2 বোনে ভিডিও করতে দেখেন অবস্থা কী করতেছে 2 বোনে। ওদেরকে বলছে ভিডিও করতে, আর ওরা ভিডিও না করে ফাজলামি করতেছে। যাই হোক, অনেক ফাজলামি করেছিল, তা সেটা আমি আর ভিডিওতে তুলে ধরিনি, অল্প একটু তুলে ধরলাম। তো এখানে আমার শাকটাও হয়ে গিয়েছে, আর শাকটাও আমি এখন বাগার দিয়ে নিব। তো দেখুন কালারটা কত সুন্দর আছে, কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে, আর দিলে খুবই ভালো লাগবে। আর পালং শাকে কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালো যায়। তা কে কে খান ধনিয়া পাতা সেটা আমাকে জানাবেন, আমি কিন্তু খাই আর কি। আর এটা আমি আমার শাশুড়ি বাড়িতে আসার পরেই শিখেছি, আমার মাকে আমি দেখিনি কখনো ধনিয়া পাতা দিতে। তা যাই হোক হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে নিব। তা বাগার জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর পালং শাকে পেঁয়াজটা বেশি যায়, আর পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খুব ভালো লাগে। তা যে গুঁড়া মাছ রান্না করেছিলাম তার ভিতরে কয়েকটা চিংড়ি মাছ পেয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তা চিংড়ি মাছটা দিয়েছিলাম বলে বেশি ভালো লেগেছিল খেতে আর কি। কথা সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কি বলতেছি না বলতেছি বুঝতেছি না। তা এখন বাগারটা হয়ে গিয়েছে, এখন শাকটা ঢেলে দিচ্ছি। শাকে একটু পানি আছে, কারণ গতকালকে আমি যে শাক রান্না করেছিলাম সেই শাকটা কিন্তু আমি পুড়িয়ে ফেলেছিলাম, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি করে আর কি দিয়ে দিলাম। আর এখান থেকে সরিয়ে যাই নাই, আজকে শাক পুড়ে যাবে দেখে। তা শাকটা আমি সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছি। বাগার দিয়ে নিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করে দিব। আর আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আমার কমেন্টের অপশনে। আর সবাই সুস্থভাবে থাকবেন, দেশের অবস্থা খুবই খারাপ। এখন শুনতেছি যে মানে যে মানুষের এতটা সমস্যা হচ্ছে তা বলার মতো না। তা খুবই এটা অসুবিধার ভিতরে আছে, গরিব মানুষদের বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তো যা হোক চলতে পারতেছি, আর গরিব যারা আছে রিক্সা চালাই খায় তাদের অবস্থা খুবই খারাপ। এখন অটো রিক্সাও বন্ধ করে দিয়েছে, এখন তাদের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে আর কি। তা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।